নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 17 এপ্রিল 2025, 3রা বৈশাখ 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত, যোগ থাকছে বরিয়ান, নক্ষত্র অনুরাধা এবং অনুরাধা শেষে আর জ্যেষ্ঠাও লেগে যাচ্ছে। রাহুকাল হচ্ছে বেলা 1:57 থেকে বিকেল 3:35। শুভ সময় হিসাবে সকাল 11:55 থেকে দুপুর 12:45 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। অষ্টমস্ত চন্দ্র অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আবেগে কোনো বড় ডিসিশন আজ না নিয়ে প্রত্যেকটা বিষয় একটু বুঝে চললে ভালো হয়। কোনো বড় প্রজেক্টে যদি কাজ করতে চাইছেন, ফিল্ড ওয়ার্ক ভালো করে আগে সেরে ফেলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় সময়ের প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। অহেতুক কোনো রকম লিটিগেশনসে বা লিগ্যাল লিটিগেশনসে যেন না জড়ান, সেটা একটু মাথায় রাখুন। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। ইনোভেটিভ কোনো আইডিয়াকে যদি এই সময় তুলে ধরতে চান, খুব সহজেই সাকসেস পাবেন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, মা লক্ষ্মীর নাম স্মরণ করে আজ দিন শুরু করা যাক। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। কোনো গেট টুগেদারের সম্ভাবনা থাকছে। প্রাপ্তিযোগ ভালো। নতুন কিছু করার ক্ষেত্রে সুগম পথ পাচ্ছেন। পরিচিতির সার্কেল আরও সুদৃঢ় করতে পারবেন। বিজনেস থেকে ভালো একটা আয় জেনারেট করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় নতুন কোনো কাজের সাথেও যুক্ত হতে পারেন। বাড়িতে কোনো লাক্সারি আইটেম পারচেজ হতে পারে বা রিনোভেশনের ক্ষেত্রেও কিন্তু ভাবা যেতে পারে। এই সময় শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। নতুন কিছু কোর্সের সাথে এনরোলমেন্ট হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় আর্থিক লেনদেনের জায়গাটা বেশ একটু শক্তপোক্তই লক্ষ্য করা যাচ্ছে, তবে বাজে খরচে নিয়ন্ত্রণে রাখতেই হচ্ছে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে লিমিটেশনস আজ রাখা উচিত। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্মে অতিথিদের আগমন ঘটতে পারে। এই সময় আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ় হবে। প্রাপ্তিযোগ ভালো। হেলথের জায়গা থেকে আজ অনেকটাই বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, তবে মুখমণ্ডলের কোনো প্রবলেম এই সময় হঠাৎ করে মাথাচাড়া দিলে সেটা কিন্তু টেক কেয়ার করতে হবে ভালোভাবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় কাজের প্রেশার আরও বাড়বে। নতুন কোনো কিছু যদি স্টার্ট আপ করতে চাইছেন, এই সময় এগোতে পারেন। বিজনেস থেকে ভালো রিটার্নের সম্ভাবনা। সন্তান তথা পরিবারকে কেন্দ্র করে কিছু সুখস্মৃতি থাকছে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও দৃঢ়তা পাবে। এই সময়কালে আপনার করা কাজগুলো, যেগুলো অলরেডি আপনি প্রিভিয়াসলি করে রেখেছিলেন, সেই জায়গা থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মের বিষয়ে বিশেষ একটু সতর্কতা রাখা উচিত। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলবেন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা আছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। এই সময় সেভিংসের উপর বিশেষ যত্নশীল হতে হবে। কাজের ক্ষেত্রে পেন্ডিং কাজগুলো যথাসময়ে শেষ করতে পারলে ভালো। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথের জায়গায় আজ একটু বিশেষ যত্নশীল হতে হচ্ছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো দেবী মন্দিরে লাল ফুল নিবেদন করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়
আর্থিক স্থিতি বেশ দৃঢ়তা পেতে চলেছে। কাজের ক্ষেত্রে যে অবস্ট্যাকলগুলো ফেস করছিলেন সেগুলোকে কাটিয়ে উঠে একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। তবে পার্টনারশিপ বিজনেসে যদি ভাবছেন কিছু বড় ইনভেস্ট করব, তার আগে ভালো করে সব বিষয়টা দেখে শুনে তবেই এগোবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু টালমাটাল হতে পারে। প্রাপ্তিযোগ ভালো, জার্নি হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। তুলা, আপনার ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে পজিটিভ কিছু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মের সূত্রে ছোট ছোট জার্নি কিন্তু আজ থাকবেই, তার পাশাপাশি ইনভেস্টমেন্ট বাড়বে এবং বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করারও সুযোগ তৈরি হচ্ছে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আত্মীয় পরিসরে উত্তরোত্তর আপনার কিন্তু মান মর্যাদা বাড়তে চলেছে। সামাজিক কোনো ক্রিয়াকর্মে অ্যাক্টিভ পার্টিসিপেশনও করতে পারে। এই সময় বাড়িতে কোনো রিনোভেশনের কাজ যদি করাবো ভাবছেন, সে ব্যাপারে এগোনো যেতে পারে। কোনো লাক্সারি আইটেমও পারচেস হতে পারে। হেলথের জায়গায় আজ একটু ডিহাইড্রেশন ফিল করতে পারেন, তো জলের পরিমাণটা শরীরে যাতে ঠিকঠাক মেনটেন হয় একটু সেটা লক্ষ্য রাখুন। অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের সাহায্য করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক বিষয়ে মন চঞ্চল হতে পারে। তবে কোন বিষয়ে আপনি কাজ করতে চান সেই বিষয়ে নিজে আগে কনফার্ম হয়ে তবেই কিন্তু কোনো পথে এগোন। আর্থিক ক্ষেত্রে বুঝে টাকা পয়সার লেনদেন আজ করা শ্রেয়। হেলথের জায়গাটা একটু টালমাটাল। নতুন কোনো জার্নি ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় শুরু হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা ভালো কিছু অ্যাচিভমেন্টও এই সময় থাকবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। এই সময় কোনো লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো জার্নি যদি লাইফে করতে চাইছেন, লং জার্নি, এই সময় কিন্তু অল অফ সাডেন প্ল্যানটা সাকসেস পেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। কর্মসূত্রে জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য ভালো। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বেলে দেবেন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অহেতুক বাদ বিবাদকে এড়িয়ে চলতে হবে। ক্যারিয়ার প্রসপেক্টে খুব বুঝে শুনে চলতে হবে। যদি কোনো কিছু চেঞ্জ করার কথা ভাবছেন সেক্ষেত্রে ভালো করে আগে তদারকি করে দেখুন যে যেটা আপনি চাইছেন, যেখানে সুইচ করতে চাইছেন, আদৌ সেটা আপনার জন্য সুইটেবল হচ্ছে কিনা। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারে এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গায় ডেডিকেশন লেভেলটা যথাসম্ভব আপনাকে আরও বাড়াতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় অবনতি ঘটতে পারে। চেষ্টা করুন সেটাকে শুরুতেই ক্লিয়ার করতে, ঠিক করতে। নিজের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হচ্ছে। এই সময় অহেতুক কোনো লিটিগেশনসে যেন না জড়ালে সেটা কিন্তু লিগালি অনেক দূর ঝামেলা করাতে পারে। তো সেই ব্যাপারটা একটু বুঝে চলুন। নিজের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসপত্র একটু সামলে বুঝে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। মকর, আপনার ক্ষেত্রে এই সময় একটু বুঝে লাইফে এগোতে হবে। খুব বেশি স্পিড আপ করতে গিয়ে ক্যারিয়ারে যেন কোনো ভুল না হয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। মানে কনফিডেন্স যেন আপনাকে ওভার কনফিডেন্ট না করে দেয়। এই সময় প্রত্যেকটা পদক্ষেপ ফেলার আগে কিন্তু আপনার ওয়েলউইশার্সদের সাথে আলোচনা পূর্বক এগোলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। আধ্যাত্মিক জার্নি ক্যারিয়ার লাইফের ক্ষেত্রে একটা ভালো দিক আপনাকে নির্দেশ করবে। এই সময় নতুন কোনো কোর্সের সাথে এনরোলমেন্ট আপনার হতে পারে। হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি 4টে ফুলযুক্ত লবঙ্গ সহ নিবেদন করুন। কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারে যদি কোনো
প্রমোশন বা স্যালারি হাইকের কথা ভাবছিলেন, যেটা দীর্ঘদিন বাদ সাজছিল, সেটা কিন্তু খুব ইজিলি আজ অ্যাকোয়ার করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফও বেটার। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ আশীর্বাদ পাচ্ছেন। হঠাৎ করে কোনো বড় সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি হবে, যেটা আপনার জন্য বেশ রিল্যাক্সিং। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব এই সময় তাল সেট করে চলতে পারলে বেশি ভালো হয়, এবং আপনার কলিগদের সাথে দরকার পড়লে টিম ওয়ার্কের থ্রু অন টাইমে কমিটমেন্ট ওয়াইজ কাজ সারতে অভ্যস্ত হন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা পিঙ্ক লোটাস নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যের বিশেষ ফেভার থাকছে। যে কাজটা আপনি হাতে নেবেন সেটা খুব স্মুথলি শেষ করতে পারবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি থাকবে। বিজনেসের ক্ষেত্রে গ্রোথ পসিবল। নতুন কোনো যদি ভাবছেন ইনভেস্টমেন্টের কথা, তো এই সময় এগোনো যেতে পারে। লাক্সারি কোনো আইটেম পারচেস হতে পারে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। হেলথের জায়গায় একটু বিশেষ সতর্ক থাকতে হচ্ছে। লোয়ার অ্যাবডোমেন এবং ব্যাক পেন রিলেটেড সমস্যা মাথাচাড়া দিতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, যাতে আপনার মেন্টাল হিলিং প্রসেসটা ঠিক থাকে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।